হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফিনিটি অনলাইন টিউটোরিয়াল। সো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করা যায়। তো আমি আগে এটা এসসি সার্টিফিকেট অ্যাপ্লাই করে দেখিয়েছিলাম। তো আমি আজকের ভিডিওতে অ্যাপ্লাই করে দেখাবো যে যারা ওবিসি, তো ওবিসি সার্টিফিকেট আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। তো সবার প্রথমে আমি একটা ব্রাউজার ওপেন করে নিয়েছি। ব্রাউজার ওপেন করে নেওয়ার পরেই এইখানে সার্চ করে নেবো কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট সার্চ করে নেওয়ার পরেই অফিসিয়াল পেজ আপনাদের সামনে ঠিক এরকমই ওপেন হয়ে যাবে। তো এসসি এসটি ওবিসি অপশানটায় ক্লিক করে এসসি এসটি ওবিসি অ্যাপ্লিকেশন, তো এটা অপশান ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরেই ঠিক নেক্সট ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এইখান থেকে আপনাদেরকে প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এরপর আছে সাব ডিভিশন সিলেক্ট করে নেবেন। ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা সিলেক্ট করে নেবেন। তো আমাদের ব্লক এরিয়া ব্লক সিলেক্ট করে নেব। নেক্সট আছে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেব। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর, অর্থাৎ আপনি কিসের জন্য অ্যাপ্লাই করছেন, এসসি সার্টিফিকেটের জন্য না এসটি সার্টিফিকেট না ওবিসি। তো আমি ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করছি, তাই ওবিসি সিলেক্ট করে নেব। ওবিসি সিলেক্ট করে নেওয়ার পরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আপনাদেরকে এখানে সাবকাস্টটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে সাবকাস্টটা সিলেক্ট করে নেব। তো সাবকাস্ট সিলেক্ট করা হয়ে গেছে। নেক্সট আছে নাম। তো নামে এখানে যে ক্যান্ডিডেট যে অ্যাপ্লাই করছে এখানে তার নামটা বসিয়ে দেবো। তো আমি এখানে ক্যান্ডিডেট নেম বসিয়ে দেবো। নাম বসানো হলে নেক্সট আছে ফাদার্স নেম। তো এখানে আমরা পিতার নামটা বসিয়ে নেব। নাম বসা হয়ে গেলে নেক্সট এখানে একটা মোবাইল নাম্বার আপনারা দিয়ে দেবেন। তো একটা মোবাইল নাম্বার আমি বসিয়ে নিচ্ছি। মোবাইল নাম্বারের পাশাপাশি আপনারা এখানে মেল আইডির যে অপশানটা আছে আপনারা মেল আইডিও দিতে পারেন। তো আমি একটাই দেবো, মোবাইল নাম্বারটাই দেবো। নেক্সট আছে ডকুমেন্ট রিকোয়ার্ড। তো এখানে আপনাদেরকে যে কোনো একটা ডকুমেন্টসের নাম্বার এখানটায় দিতে হবে। তো আমি আধার কার্ডের নাম্বারটাই বসিয়ে নিচ্ছি। নেক্সট ডেট অফ বার্থ আমি সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে ডেট অফ বার্থে ক্লিক করে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেব। সো আমাদের ডেট অফ বার্থও সিলেক্ট করা হয়ে গেছে। প্লেস অফ ডেট অফ বার্থ, তো এটা সিলেক্ট হয়ে আছে। এরপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব। পিএস অর্থাৎ পুলিশ স্টেশন সিলেক্ট করে নেব। নেক্সট আছে ভিলেজ। তো আমরা ভিলেজের নামটা এখানটায় বসিয়ে নেব। ভিলেজ বসা হয়ে গেলে নিচের দিকে চলে আসবো অ্যাড্রেস ডিটেলসে। তো কেয়ার অফের নামের জায়গায় এখানে আমরা অ্যাপ্লিকেন্টের অর্থাৎ আবেদনকারীর পিতার নামটা বসিয়ে নেবো এখানটায়। স্টেট ডিস্ট্রিক্ট এগুলো ফিল হয়ে আছে। পুলিশ স্টেশন সিলেক্ট করে নেব। এরপর আছে ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত জিপি। তো আমরা গ্রাম পঞ্চায়েতের নামও বসিয়ে নেব। নেক্সট ভিলেজ নেমও বসিয়ে নেব। নেক্সটে আছে পোস্ট অফিস। সো পোস্ট অফিসের নামও এখানে আমরা টাইপ করে নেব। শেষে আছে পিনকোডটাও বসিয়ে নেব। তো ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস। তো প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস আমাদের সেম, তাই আমরা এটা ইয়েস অপশানে ক্লিক করে নেব। এরপরে আছে রিলিজিয়ন হিন্দু সিলেক্ট করে নেব। জেন্ডার সিলেক্ট করে নেব। ব্লাড রিলেশন ডিটেলস, অর্থাৎ এখানে আপনার ফ্যামিলির বা আপনার পরিবারের যে কোনো একজন ব্যক্তি যার সার্টিফিকেট আছে, সো এখানে তার নামটা বসিয়ে নেব। নাম বসানো হয়ে গেলে সার্টিফিকেট নাম্বার, সো আমরা সার্টিফিকেট নাম্বারও বসিয়ে নেব।
সার্টিফিকেট নাম্বার বসা হয়ে গেলে এই নিচের দিকে যে অপশানটা আছে ডেট অফ ইস্যু, তো এখানে আমরা ডেট অফ ইস্যুর যে ডেট, সেই ডেটটা আমরা এখানটায় সিলেক্ট করে নেব। সো আমরা ডেট সিলেক্ট করে নিয়েছি। নেক্সট আছে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট। তো এখানে যে ব্যক্তি সার্টিফিকেট দিয়েছেন এবং যে ব্যক্তির আবেদন করছেন সেই ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক। তো এটা যে আবেদন করছে, আমি তার দিদির সার্টিফিকেট দিয়েছি, তো আমি এখানে এটা রিয়েল সিস্টার এই অপশানটায় ক্লিক করে নেব। এরপরে ইস্যুইং অথরিটি, অর্থাৎ আপনাদের সার্টিফিকেট কোথা থেকে ইস্যু করা হয়েছে, কোন ডিভিশন থেকে, তো সেটা আপনারা এখানটায় সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে নেক্সট ডিটেলস অফ 2 লোকাল রেফার্স। তো এখানে দুজন রেফারেন্সের নাম আপনাদেরকে দিতে হবে, আপনাদেরকে চেনে এবং জানে সেরকম দুজন ব্যক্তির নাম এখানটায় বসিয়ে নেবেন। তো আমি ফার্স্ট প্রেফারেন্সে একজন ব্যক্তির নাম আমি বসিয়ে নেব, নাম এবং অ্যাড্রেস। সো আমি নাম বসিয়ে নিচ্ছি। নিচে আমি এখানে অ্যাড্রেসটা বসিয়ে নেব, অ্যাড্রেস অফ রেফার। তো এখানে আমি ভিলেজের নেমটা বসিয়ে দেবো। সেকেন্ড প্রেফারেন্স, তো সেকেন্ড প্রেফারেন্সেও আমি আরেকজন ব্যক্তির নাম বসিয়ে নেব। ঠিক একই রকমভাবে আমরা ভিলেজটাও বসিয়ে নেব। সো এরপরে একবার স্ক্রল ডাউন করে উপর থেকে নিচে অবধি দেখে নেব কোথাও কোনো কিছু ভুল হয়েছে কিনা। তো মোটামুটি সবই ঠিকঠাকই আছে। তো এরপরে আমি সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে নেব। তো আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে নিয়েছি। ক্লিক করে নেওয়ার পরেই পরবর্তী পেজ আপনাদের ঠিক এরকম ওপেন হয়ে যাবে। এইটা শুধুমাত্র ওবিসি ক্যান্ডিডেট যারা আছেন তাদেরকে এই সেকেন্ড পেজ যেটা আছে সেটা আপনাদেরকে ফিল করতে হবে। তো এখানে প্রথমে যেটা আছে প্যারেন্ট সার্ভিস ডিটেলস। তো যদি আপনাদের প্যারেন্টস কোনো সার্ভিস করে থাকে তো সার্ভিসের নাম দিতে পারেন, অথবা যদি সার্ভিস না করে তো সেটা আপনারা নান অপশানে ক্লিক করে নান করে নেবেন। তো এখানে আমাদের প্যারেন্টস যেটা আছে তো কোনো রকম কোনো কিছু সার্ভিস করে না, তো আমরা দুটি অপশানে নান করে নিয়েছি। এরপরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে এগিয়ে যাব। নেক্সট পেজ আপনাদের সামনে ঠিক এরকমই ওপেন হয়ে যাবে। তো এখানে একবারে নিচের দিকে চলে আসবেন, এই অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার রিজন। তো এখানে আপনারা আপনাদের ফ্যামিলি অর্থাৎ আপনার পিতার যে ইনকাম আছে ফ্যামিলি ইনকাম, সেই ইনকামটা এখানটায় বসিয়ে নেবেন। তো আমরা এখানে ফ্যামিলি ইনকামটা বসিয়ে নিয়েছি। এবং ডান দিকে আছে মাদার্সের। তো মাদার্সে কোনো রকম কোনো কিছু ইনকাম করে না, তাই এটা আমরা 0 করে নেব। তো বাকি যে 4টে অপশান আছে এগুলো আপনারা নো করে নেবেন। এরপরে নিচের দিকে এই সেভ অ্যান্ড কন্টিনিউ ফর ওবিসি যে অপশানটা রয়েছে গ্রিনে, তো এই অপশানটা আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদেরকে একটা ছবি আপলোড করতে হবে যে ক্যান্ডিডেট তার। তো আমি এখানে একটা ক্যান্ডিডেটের ছবি আপলোড করে নিয়েছি। নিচের যেগুলো আছে সেগুলো আপনাদের এগুলো কোনো কিছু করার দরকার নেই। একেবারে নিচের দিকে স্ক্রল করে ক্যাপচারটা ফিল করে নেবেন। তো আমি ক্যাপচারটা ফিল করে নিচ্ছি। ক্যাপচার ফিল করে সাবমিট বাটনে ক্লিক করে নেব। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা দুটি ফর্ম দেবে, তো ফর্ম দুটি আপনারা ডাউনলোড করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি ডাউনলোড করে।
এই ক্লিক হেয়ার নাও ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এরপর আছে অ্যাকনলেজমেন্ট, তো এটাও আপনারা ডাউনলোড করে নেবেন, কারণ পরবর্তীকালে সার্টিফিকেটের স্ট্যাটাস চেক করার জন্য অ্যাকনলেজমেন্ট নাম্বারটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে